তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেন। তো এই প্রথমবার আমি এইডব্লিউর কোনো একটা শো রিভিউ করতে যাচ্ছি। এর আগে আমি কোনো দিনও এইডব্লিউর কোনো শো রিভিউ করিনি কপিরাইট স্ট্রাইকের ভয়, কিন্তু শেষমেশ ভাবলাম যে একবার করেই দেখি, যদি স্ট্রাইক না দেয় তো ভালো, আর স্ট্রাইক দিলে আর কিছু করার নেই, অন্য কোনো রাস্তা দেখতে হবে। তো যাকে আজকের আমি এইডব্লিউ অল আউটের ব্যাপারে কথা বলবো। আর এই এইডব্লিউ অল আউট যা হয়েছে মানে একদম বলার মতো নয়, মানে রেসলিং ফ্যানদের কাছে তো এটা একদম স্মরণীয় হয়ে থাকবে। আর আমি নিজেও পার্সোনালি ভাবিনি যে এইডব্লিউ অল আউট এতটা বেশি ভালো হবে। মানে এখানে আমরা কি কি দেখতে পাইনি, প্রত্যেকটা জিনিস আনএক্সপেক্টেড ছিল। আর ম্যাচগুলোর ব্যাপারে তো মানে আমি বলে বোঝাতে পারবো না, যারা তোমরা ম্যাচটা দেখেছো তারাই বলতে পারবে। প্রত্যেকটা ম্যাচই এখানে খুবই হাই কোয়ালিটির ছিল আর প্রচণ্ড ব্রুটাল ছিল। আর তো আমি তোমাদের পার্সোনালভাবে রেকমেন্ড করবো যে একবার এইডব্লিউ অল আউটটা তোমরা ইউটিউবেতে গিয়ে হাইলাইট দেখে নাও, কিংবা এইডব্লিউর যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানেও তোমরা কিছু সময় পর ম্যাচগুলো দেখতে পেয়ে যাবে। তো তোমরা পার্সোনালি বলবো যে তোমরা এই ম্যাচগুলো তোমরা দেখো ভিডিওতে, তাহলেই তোমরা আসল মজা নিতে পারবে। আমি তো জাস্ট এক্সপ্লেন করব যে কি হয়েছে, তাও ডিটেলে এক্সপ্লেন করা তো সম্ভব নয়, কারণ রেসলিং করা চোখে দেখা একরকম আর কানে শোনা আরেক রকম। তাই তোমাদেরকে রেকমেন্ড করবো যে আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই এইডব্লিউ অল আউটটা একবার হাইলাইট দেখে নিও, তোমরা মজা পেয়ে যাবে। তো চল এবার বেশি বকবক না করে শুরু করা যাক। আজকের প্রথম যে ম্যাচটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ড্যানিয়েল গার্সিয়া ভার্সেস এমজেএফ এর ম্যাচটা। এই ম্যাচটা তো খুবই ব্রুটাল হয়েছে। আর তোমাদেরকে বলে রাখি যে আমার কাছে বেশি ফটো নেই, জাস্ট যেটুকু ফটো আমি জোগাড় করতে পারছি সেটুকু ফটো দিয়ে বানাচ্ছি, কারণ এটা ডাব্লিউডাব্লিউ নয় যে এখানে এসডি কোয়ালিটির ফটো পাবো। তো এখানে ফটো বেশি নেই, তো অ্যাডজাস্ট করে নিও। তো দেখতে পাচ্ছ এখানে ম্যাচটা খুবই ব্রুটাল হয়েছে। এদের মধ্যে রেসলিং কোয়ালিটি তো খুবই ভালো, এখানে বচের কোনো রকম সিনই নেই। দারুণ কোয়ালিটির ম্যাচ হয়েছে। তোমাদের এই ম্যাচটা দেখলে মনে হবে যে একে অপরকে খুন করার চেষ্টা চলছে, আর দেখতেই পাচ্ছ। আর এখানে আমরা সবাই জানতাম যে এখানে এমজেএফই জিতবে। এমজেএফ সেরকম লড়ে, এখানে অনেক ক্লোজ ফলস ছিল, মানে কেউই হার মানতে চাইছিল না, কিন্তু শেষ পর্যন্ত এখানে এমজেএফই এখানে ড্যানিয়েল গার্সিয়াকে হারিয়ে দেয়। আর ম্যাচ শেষ হওয়ার পর দেখি আমরা যে এমজেএফ আর ড্যানিয়েল গার্সিয়া একে অপরের সাথে হাত মিলায়, কিন্তু এখানে ড্যানিয়েল গার্সিয়ার হিল টার্ন হয়ে যায় আর ড্যানিয়েল গার্সিয়া এমজেএফের ওপরে খুবই বাজেভাবে অ্যাটাক করে দেয়। আর ডাব্লিউডাব্লিউতে যে মুভগুলো ব্যান, এখানে তো সেই মুভগুলো একদম জল ভাতের মতো ইউজ করা হচ্ছে। এখানে টপ রোপ থেকে এমজেএফকে পাইল ড্রাইভার লাগিয়ে দেয় ড্যানিয়েল গার্সিয়া, মানে বুঝতে পারছো পাইল ড্রাইভার যেটা ডাব্লিউডাব্লিউতে পুরোপুরি ব্যান, আর সেটা টপ রোপ থেকে লাগাচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে এখানে যদি কিছু গড়বড় হয় তো এমজেএফের ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যেতে পারে। তো খুবই চরম পর্যায়ে ব্রুটাল। আর ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ দেখে তোমরা অবাক হবেই হবে, কারণ প্রত্যেকটা ম্যাচে এমন কিছু না কিছু স্পট রয়েছে যেগুলো আমরা কেউই এক্সপেক্ট করি না। এরপর কথা বলা যাক মার্সিডিজ মনে ভার্সেস হিকারু সিগা। মানে আমাদের সারসা ব্যাংকসের সাথে ম্যাচ ছিল। সারসা ব্যাংকস এখানে তার টাইটেল ডিফেন্ড করছিল, আর এখানে ম্যাচটা মোটামুটি ঠিক হয়েছে। দু এক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে একটু বচ মতো হয়েছে, কিন্তু ম্যাচের কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যেতে পারে। আর এখানে অফকোর্স এখানে আমাদের মার্সিডিজ মনে তার টাইটেল সাকসেসফুলি রিটেন করে নেয়, এখানে সারসা ব্যাংকসই জিতে গেছে। আর আমরা ম্যাচ দেখতে পাই আমাদের সিজারো আর ওয়েলার ইউটা ভার্সেস ইয়াং বাক্সের মধ্যে ম্যাচ। আর এটা ছিল ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ। এখানে ইয়াং বাক্স তাদের ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল সিজারোর টিমের এগেনস্টে। আর এখানে ম্যাচ খুবই ভালো হয়। আমাদের সিজারো আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করেছে, দেখতে পাচ্ছ বডি সডি আগের থেকেও বেশ ভালো বানিয়ে নিয়েছে। সিজারোর নাম এখানে অন্য, কিন্তু আমি এখানে তাকে সিজারো বলেই ডাকবো। তো সিজারোর আর এই ম্যাচটাও ডেফিনেটলি আমাকে বারবার বলতে হবে না, ম্যাচগুলো খুবই ভালো কোয়ালিটি রয়েছে। আর ইয়াং বাক্সের ব্যাপারে কে না জানে, ইয়াং বাক্সকে দুনিয়ার সব থেকে বেস্ট ট্যাগ টিমও বলা হয়ে থাকে। তো এদের রেসলিং কোয়ালিটি কত ভালো হবে তা তো তোমরা জানোই। আর এখানে আমরা সেরকমই দেখতে পেলাম, ম্যাচগুলো খুবই ভালো হয়, একটাও ম্যাচ তোমাদেরকে বোর করবে না। আর এই ম্যাচটাও একদম বোর করেনি। এখানে অফকোর্স এখানে আমরা দেখতে পাই যে টাইটেল রিটেন হয়ে যায়, এখানে ইয়াং বাক্সই জিতে যায়। সিজারোর টিমকে ইয়াং বাক্স শেষ পর্যন্ত হারিয়ে দেয়, কিন্তু ম্যাচটা তোমরা এনজয় করবে, কারণ এখানে রেসলিং কোয়ালিটি একদম এক নম্বর ছিল। আর আমরা স্ট্যাটল্যান্ডারের সাথে উইলোর ম্যাচ দেখতে পাই। এটা একটা ফিমেল ডিভিশনের ম্যাচ ছিল, কিন্তু তোমাদের মনেই হবে না যে এটা একটা ফিমেল ডিভিশনের ম্যাচ ছিল। মানে ফিমেল ডিভিশনের ম্যাচ এতটা বেশি ব্রুটাল আর এতটা বেশি হার্ডকোর হতে পারে সেটা তোমরা এই ম্যাচটা দেখলেই বুঝতে পারবে। এখানে আমরা চেয়ার, টেবিল, তারপর এমনকি লোহার শিকল আর শেষ পর্যন্ত আমরা পেরেকেরও ইউজ দেখতে পেয়েছি। এখানে রিংয়ের মধ্যেখানে পেরেক বিছিয়ে দেওয়া হয় আর সেটারও ইউজ দেখতে পাই। এই ম্যাচটা খুবই ব্রুটাল হয়। আর শেষ পর্যন্ত এত বড় একটা হার্ডকোর ম্যাচ ডেলিভার করার পর উইলোকে এখানে স্ট্যাটল্যান্ডার হারিয়ে দেয়, আর এই ম্যাচের বিজেতা হচ্ছে স্ট্যাটল্যান্ডার। এরপর আমরা দেখতে পাই কাজুজিকা ওকাডা তার ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ডিপেন্ড করছে একটা পেটাল 4 ম্যাচে। এই ম্যাচে অরেঞ্জ ক্যাসিডিও ছিল, আর যে ম্যাচে অরেঞ্জ ক্যাসিডি থাকবে সেই ম্যাচটা এমনিতেই স্পেশাল হয়ে যাবে, কারণ আমরা অরেঞ্জ ক্যাসিডিকে খুব ভালো করে চিনি, এ কীরকম মুভ ইউজ করে।
এখানে তার স্পেশাল মুভগুলো ছিল, পকেটের মধ্যে হাত ঢুকিয়ে যেরকমভাবে সে মারে সেইগুলো আমরা দেখতে পেয়েছি। এই ম্যাচটা খুবই ভালো হয়, পেডাল ফোরের ম্যাচ, খুবই এন্টারটেনিং ম্যাচ ছিল। আর শেষ পর্যন্ত কাজুচিকা ওকাডা এখানে তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করেও নেয়। আর আমরা উইল অসপ্রের সাথে প্যাক, বা যাকে তোমরা নেভিল নামে চেনো, নেভিলের সাথে আমরা উইল অসপ্রের ম্যাচ দেখতে পাই। এখানে উইল অসপ্রে তার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করছিল। আর এই ম্যাচটাও বলতে হবে না, খুবই ভালো হয়েছে। এখানে এমন এমন মুভ দেখতে পেয়েছি যে মুভগুলোতে বচ হওয়ার চান্সেস কিন্তু খুবই বেশি থাকে, কিন্তু এখানে কোনো রকম বচ হয়নি, একদম পারফেকশনের সাথে এই মুভগুলোকে পারফর্ম করা হয়েছে। এখানে দুজনেই হাই ফ্লাইং সুপারস্টার ছিল, তো তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর এই ম্যাচটা হয়েছে। এখানে আমাদের নেভিল অনেক চেষ্টা করে উইল অসপ্রেকে হারানোর, কিন্তু শেষ পর্যন্ত হাজার রকম চেষ্টা করার সত্ত্বেও উইল অসপ্রে যা হোক করে নেভিলকে হারিয়ে দেয়। আর এখানে সে তার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নিয়েছে। এরপর আছে AEW অল আউট থেকে আমার সব থেকে ফেভারিট আর খুবই ভয়ঙ্কর একটা ম্যাচ। আর এই ম্যাচটা ছিল অ্যাডাম হ্যাংম্যান পেজ ভার্সেস স্ট্রিক ল্যাংয়ের মধ্যে একটা স্টিল কেজ ম্যাচ। আর এই স্ট্রিক ল্যাংয়ের সাথে কিছুদিন আগে ড্যানিয়েল ব্রায়ানের টাইটেল ভার্সেস ক্যারিয়ার ম্যাচ হয়েছিল। আর এই ম্যাচটাও বলতে হবে যে একদম ক্যারিয়ার তো যে কারোরই শেষ হতে পারে। এই ম্যাচটা যা হয়েছে, স্ট্রিক ল্যাংয়ের যা অবস্থা দেখলাম, মনে তো হচ্ছে যে এখানে বড়সড় কিছু হয়ে যেতে পারে। একবার এই ম্যাচে কি ইউজ হয়েছে সেটা দেখে নাও। চেয়ার টেবিল তো ইউজ হয়েছে, কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছি সিমেন্টের ব্লক রয়েছে, সেই ব্লকের ওপরে পাইল ড্রাইভার দেওয়া হচ্ছে। তারপরে দেখতে পেলাম যে এখানে একটা ছুঁচালো হাতিয়ার ছিল ছুরির মতো, সেইটা দিয়ে প্রায় বলতে পারো খুন করার চেষ্টা হচ্ছে। প্রায় বেঁচে গেছে, তাই কপাল ভালো। যদি একটু এদিক থেকে ওদিক হতো তাহলে বুকে পুরো ঢুকে যেত। তারপর ছাড়া আমরা দেখতে পেলাম যেখানে অ্যাডাম হ্যাংম্যান পেজ স্ট্রিক ল্যাংয়ের মুখে কাগজ ছাঁটিয়ে সেখানে স্ট্যাপলার মারছে, মানে বুঝতে পারছো মুখের ওপর স্ট্যাপলার মারছে কাগজ দিয়ে। তো এইরকম জিনিস আমরা দেখতে পেলাম। আর তারপর একটা খুবই আনএক্সপেক্টেড জিনিস দেখতে পেলাম, যেখানে ইঞ্জেকশনের ইউজ হচ্ছে। ইঞ্জেকশন নিয়ে স্ট্রিক ল্যাংয়ের মুখের এপার ওপার করে দেয়। তোমরা দেখতে পাচ্ছ মুখের ভেতর থেকে ছুঁচ ফুটিয়ে চাওয়ালের ওপার থেকে বের করে দিচ্ছে। তো তোমরা বুঝতে পারছো কতটা বেশি ভয়ঙ্কর ছিল এই ম্যাচটা। এগুলো তো আমরা কেউই এক্সপেক্ট করিনি, এত বেশি ব্রুটালিটি হয়তো আমরা কেউ ভাবিও নি যে এই ম্যাচটাই হবে। মানে মুখের ভেতর দিয়ে ইঞ্জেকশন ঢুকিয়ে দেওয়া, এটা তো আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারি না। এরকম একটা জিনিস আমরা দেখতে পেলাম এই ম্যাচটাতে। আর লাস্টে দেখতে পেলাম যে অ্যাডাম হ্যাংম্যান পেজ এতটাই বেশি কন্ট্রোলের বাইরে চলে গেছে যে স্ট্রিক ল্যাংয়ের মাথায় একটা চেয়ারের বাড়ি জোরে মারে। মানে মাথায় চেয়ারের বাড়ি মারা তো WWE-তে ব্যান, কিন্তু এখানে পুরোপুরি অ্যালাউ দেখছি। এত জোরে মাথায় চেয়ারের বাড়ি মারে যে চেয়ারের পুরো এবার থেকে ওবার ভেঙে পার হয়ে যায়। আমরা টেবিল ভেঙে দুটুকরো হতে দেখেছি, কিন্তু এখানে চেয়ার পুরো মাঝখান থেকে ভেঙে এপার ওপার হয়ে যায়। তাহলে বুঝতে পারছো যে কতটা বেশি জোরে স্ট্রিক ল্যাংয়ের মাথায় আঘাত করা হয়েছে। এরপর আছে AEW অল আউটের মেন ইভেন্ট। এখানে AEW ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ড্যানিয়েল ব্রায়ান ডিফেন্ড করছিল জ্যাক পেরির এগেনস্টে। আর এই ম্যাচটা শেষ হওয়ার পর যে জিনিসটা ঘটলো সেটা তো আমরা কেউই এক্সপেক্ট করিনি। তো চলো এক এক করে কথা বলা যাক। এখানে জ্যাক পেরি আর ড্যানিয়েল ব্রায়ানের মধ্যে রেসলিং কোয়ালিটি ডেফিনেটলি খুবই ভালো ছিল। এখানে মাঝখানে দেখি যে রেফারির চোট লেগে যায়, আর WWE রেফারির মতো এখানেও রেফারি একবার যদি চোট লেগে যায় তো 10 মিনিট আর ওঠে না। তো তার সুযোগ নিয়ে এখানে জ্যাক পেরির বন্ধুরা, মানে ইয়াং বাক্সের কথা বলছি, ইয়াং বাক্স এখানে চলে আসে, ড্যানিয়েল ব্রায়ানের ওপর অ্যাটাক করে। কিন্তু এখানে ডিন অ্যাম্ব্রোস, সিজারো, নেভিল আর ইউটা চলে আসে। তারা এসে এখানে ইয়াং বাক্সকে তাড়া করে, আর তারা তারপর দেখি যে দর্শকদের মধ্যে দিয়ে কোথায় চলে যায় ব্যাক স্টেজে। তারপরে আমরা দেখতে পাই যেখানে ড্যানিয়েল ব্রায়ান আর জ্যাক পেরি ম্যাচ কন্টিনিউ করে, আর শেষ পর্যন্ত ড্যানিয়েল ব্রায়ান জ্যাক পেরিকে হারিয়ে দেয়। কিন্তু ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর দেখি লুচা সরাস এসে ড্যানিয়েল ব্রায়ানের উপর অ্যাটাক করে দেয়। তারপর আমরা দেখতে পাই যে ক্রিশ্চিয়ান কেজ, এজের বন্ধু যে ক্রিশ্চিয়ান রয়েছে, সেই ক্রিশ্চিয়ান তার দলবল নিয়ে চলে আসে ড্যানিয়েল ব্রায়ানের উপর অ্যাটাক করার জন্য। কিন্তু তারপর হঠাৎ করে দেখি যে ডিন অ্যাম্ব্রোজ, সিজারো, নেভিল, ইউটা এরা সবাই চলে আসে রিংয়ের একদম নিচেতে দাঁড়িয়ে পড়ে ড্যানিয়েল ব্রায়ানকে বাঁচানোর জন্য। তারপর দেখি যে ক্রিশ্চিয়ান ক্রেজ এখান থেকে তার দলবল নিয়ে চলে যায়, দেখে যে এদের সাথে লড়ে লাভ নেই, এখানে দল ভারী আছে। আর ড্যানিয়েল ব্রায়ানও খুব খুশি হচ্ছিল যে ডিন অ্যাম্ব্রোজ, সিজারো এরা একে বাঁচাতে এসছে। কিন্তু শেষ পর্যন্ত দেখতে পেলাম যেখানে ডিন অ্যাম্ব্রোজ, সিজারো আর নেভিলের হিল টার্ন হয়ে যায়, আর তারাই ড্যানিয়েল ব্রায়ানের উপর অ্যাটাক করে দেয়। আর তারপরে একটা বড় শকিং জিনিস দেখতে পেলাম, যেখানে মাথায় প্লাস্টিক পরিয়ে দিয়ে ড্যানিয়েল ব্রায়ানের শ্বাস রোধ করে তাকে মারার চেষ্টা করা হচ্ছে। মানে যেরকমটা আমরা সিনেমায় দেখতে পাই যে খুনিরা কীরকমভাবে তাদের ভিকটিমকে মারে, দম বন্ধ করে প্লাস্টিকের মধ্যে মাথা বন্ধ করে। দেখতে পাচ্ছ এখানে ডিন অ্যাম্ব্রোজ একদম চেপে ধরে রয়েছে, ড্যানিয়েল ব্রায়ান নিঃশ্বাস নিতে পারছে না। আর আমরা এখানে পুরো সত্যিই দেখতে পাচ্ছিলাম যে ড্যানিয়েল ব্রায়ান নিঃশ্বাস নিচ্ছে, প্লাস্টিকটা ছোট হয়ে কুঁচকে যাচ্ছে, আবার যখন নিঃশ্বাস ছাড়ছে প্লাস্টিকটা বড় হয়ে যাচ্ছে। মানে বুঝতে পারছো এটা একদম রিয়ালের মতোই ছিল। মানে কোনো রকম এখানে কোনো বছরের কোনো সিনই নেই, দেখে তোমাদের একদম রিয়ালি মনে হবে। আর তারপরে কনফার্ম তো হয়ে গেল যে ডিন অ্যাম্ব্রোজ বলেছিল যে সে AEW-কে কবজা করতে চায়, আর সে কবজা করা শুরু করে দিয়েছে, তার দল বড় করছে ধীরে ধীরে। আর শেষ পর্যন্ত দেখলাম যে ড্যানিয়েল ব্রায়ানের অবস্থা খুবই খারাপ হয়ে যায়।
ড্যানিয়েল ব্রায়ানকে এখানে মেডিকেল ফেসিলিটি দেওয়া হয়, অক্সিজেন মাস্ক পরানো হয়, আর শেষ পর্যন্ত তাকে চাগিয়ে নিয়ে ব্যাক স্টেজে যাওয়া হয়। তো এখানে AEW অল আউট শেষ হয়ে যায়। তো AEW অল আউটের এই ছিল রিভিউ ভিডিও। AEW অল আউট আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদেরকে আমি আরেকবার বলবো যে তোমরা একবার হাইলাইটটা দেখো, তাহলে তোমরা আরও বেশি ভালোভাবে এনজয় করতে পারবে। আর সবার লাস্টে তোমাদেরকে একটা কথা বলবো যে এই ভিডিওটা আমি জানি খুব একটা ভালো হয়নি WWE ভিডিওর তুলনায়। WWE ভিডিওগুলো যত আমি ভালোভাবে বানাই, এইটা হয়তো ততটা ভালোভাবে বানাতে পারিনি, কিন্তু একটা তো জিনিস তোমাদের কথা দিচ্ছি, এটা আমার প্রথম AEWর উপর ভিডিও ছিল, তাই হয়তো আমি খুব একটা ভালো পারফর্ম করতে পারিনি, কিন্তু আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আর কিছু সময় যাক, তারপর তোমরা দেখতে পাবে যে WWEর ভিডিওগুলো যেমন ভালো কোয়ালিটির হয়, যেমন ভালোভাবে আমি এক্সপ্লেন করি, তেমনি AEWর ভিডিওগুলো আমি সেরকম ভালোভাবে এক্সপ্লেন করব। শুধু জাস্ট একটু সময় চাই। আমি তোমাদেরকে কমেন্ট বক্সে অনেককে রিপ্লাইতে বলেছিলাম যে আমার একটু সময় চাই, আর ধীরে ধীরে আমি AEWর শোগুলো রিভিউ করাও চালু করে দেবো। তো এই ভিডিওটা আপাতত একটু অ্যাডজাস্ট করে নাও। আশা করো পরের ভিডিওগুলো আমি আরও ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো, আরও ভালোভাবে বানাতে পারবো। যেমনটা তোমরা WWE এক্সপ্লেনেশন ভিডিও দেখো, তেমনি তোমরা AEWর এক্সপ্লেনেশন ভিডিও দেখতে পাবে, কোনো পার্থক্য তেমন থাকবে না। তো যাকে এটা একটু সহ্য করে নাও কষ্ট করে। জানি ভিডিওটা খুব একটা ভালো হয়নি, তাও চলো, যা ছিল এই ছিল AEW অল আউটের পুরো এক্সপ্লেনেশন আমার তরফ থেকে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের রেসলিং জগতের নিউজ ভিডিও নিয়ে।